সারা দেশের ৩৫টি জেলায় প্রাণঘাতী নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই অবস্থায় দেশের সকল সরকারি বেসরকারি হাসপাতালে সতর্কতা জারি সহ ভাইরাস মোকাবেলায় প্রস্তুত থাকতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এক গবেষণা তথ্যে বলছে ২০২৪ সালে দেশে নিপাহ ভাইরাসের মোট ৫ জনের মৃত্যু হয়। এরপর ২০২৫ সালে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। বুধবার রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR মিলনায়তনে অনুষ্ঠিত নিপাহ ভাইরাসের বিস্তার ও ঝুঁকি বিষয় মতবিনিময় শীর্ষক সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় IEDCR এর বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, প্রতি বছর শীতকালে বাংলাদেশে নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা যায়। এটি একটি অত্যন্ত মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস। প্রায় ৭২% রোগীর মৃত্যু ঘটে। সাধারণত শীতকালে কাঁচা খেজুরের রস পান করার মাধ্যমে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। এছাড়া প্রায় ২৮% ক্ষেত্রে একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে। তিনি আরও বলেন, নিপাহ ভাইরাসের জন্য এখনও কার্যকর কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি, যার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ IEDCR সংক্রমণ রোগ বিভাগের সহযোগী বৈজ্ঞানিক ও নিপাহ ভাইরাস জরিপ সমন্বয়কারী ডাক্তার সৈয়দ মাইনুদ্দিন সাত্তার জানান, ৩৫ জেলায় নিপাহ ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। যে ৩৫ জেলায় নিপাহ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর, রাজবাড়ী, নওগাঁ ও লালমনিরহাট সংক্রমণ ও মৃত্যুর হার তুলনামূলক বেশি। তিনি জানান, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই নিপাহ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁচা খেজুর রস পান না করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।